কেমন মায়ার নবী আমার তায়েফের ময়দানে গেলেন। তায়েফের বড় বড় কাফের বেঈমানেরা কয় মক্কা থেকে একটা পাগল আইছে, শিশু বাচ্চাদেরকে বলে পাথর মেরে তাকে তাড়াইয়া দাও। যেই রহমাতুল লিল আলামিনের গায়ে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। কাফের ছোট ছোট বাচ্চাগুলো নবীর শরীরে এমনভাবে পাথরের কণা নিক্ষেপ করে মনে হয় বৃষ্টি পড়তেছে। মক্কার কাফের এমনভাবে নবীকে আঘাত করে, রহমাতুল লিল আলামিন তার শরীর থেকে রক্ত মুবারক জমিনে পড়ে গেল, তার পায়ের সাথে জুতা মুবারক লেগে গেল। রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদেন, আর ফিরে ফিরে মক্কার দিকে তাকা। আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনের কান্না সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, তায়েফের মানুষদেরকে উল্টায়া দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন হাজির, আয়েশা বলে ইয়া রাসূল, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আপনাকে কাফেররা এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে, আপনার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফবাসীদেরকে উল্টায়া দেব, সব ধ্বংস করে দিব। কেমন মায়ার নবী আমার, নবী রাখতে বলে ও জিব্রাইল ভাই, আমি অনুমতি দিব না, কারণ এ তায়েফের মানুষ জানে না আমি আব্দুল্লাহর ছেলে, বরং এতিম। এই তায়েফের মানুষ জানে না আমি বড় এতিম। তারা জানে না আমার মা নাই, আমার বাবা নাই। তারা যদি জানতো আমার মা নাই, বাবা নাই, তাহলে তারা কোনোদিন আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না। ও জিব্রাইল ভাই, তুমি তাদেরকে মাইরো না। ওই নবী আমাদের মাঝে উত্তম আদর্শ রেখে গেলেন। ওই নবী ডাকতে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের মাঝে চ্যালেঞ্জ করে গেলাম, তোমরা এমন একটা সময় পাইবা যেই সময় আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না। ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা, আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হইবা না, জিন্দেগিতে কোনোদিন তোমরা অপমানিত হইবা না, লাঞ্ছিত হইবা না। এক নাম্বার, আল্লাহ তাআলার কোরআন আঁকড়াইয়া ধর। দ্বিতীয়টি হলো আমি রহমাতুল লিল আলামিনের আদর্শকে আঁকড়াইয়া ধরো।